হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বিডি ক্রেজি টেকের পক্ষ থেকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও টিপস নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের ভিডিওতে থাকছে হোয়াটসঅ্যাপের 5টি গোপন ট্রিক্স। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আর তাই কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের মূল ভিডিওটিতে। তো গাইজ, 5টি ট্রিক্সের মধ্যে সর্বপ্রথম যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার লোকেশন আপনার বন্ধুকে জানিয়ে দিতে পারেন, সেটি আমি এখন দেখাবো। ধরুন আপনি কোথাও গিয়েছেন, যে এরিয়াটি আপনার বন্ধু চিনে না, সেই এরিয়াটি সম্পর্কে আপনি আপনার বন্ধুকে অবহিত করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি ফলো করতে পারেন। এটি খুবই কার্যকরী একটি ট্রিক্স। এটি দুইভাবে করা যায়। আমি প্রথম অপশনটি দেখাচ্ছি। ধরুন আপনার বন্ধুকে আপনি লোকেশন শেয়ার করবেন। সর্বপ্রথম আমি আমার বন্ধুর চ্যাট লিস্টে চলে যাব এবং এখানে যাবার পরে আমরা এখানে একটু অপশন দেখতে পাচ্ছি, এই যে পিন, এটাতে আমরা ট্যাপ করব। এটাতে ট্যাপ করার পরে আমি লোকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমি লোকেশনও প্রেস করব। এখন লোকেশন প্রেস করলে আপনার কারেন্ট লোকেশনটা এখানে দেখাবে, আপনি কোথায় আছেন। এই হচ্ছে আমার লোকেশন। এখন আমি এই লোকেশনটি শেয়ার করব আমার বন্ধুকে। আমি এখানে দেখতে পাচ্ছি শেয়ার লাইভ লোকেশন, এটাতে একটু প্রেস করব এবং কন্টিনিউতে একটু প্রেস করব এবং আমি আমার লোকেশনটা কতক্ষণ সময়ের জন্য শেয়ার করব সেটিও আপনি এখান থেকে সেট করতে পারবেন। আপনি চাইলে 15 মিনিটের জন্য, অথবা 1 ঘন্টার জন্য, অথবা 8 আওয়ার্স মানে হচ্ছে 8 ঘন্টার জন্য আপনি সেট করতে পারবেন। আমি 1 ঘন্টার জন্য দিয়ে দিলাম এবং আমি এখানে টাইপ করে দিলাম, বন্ধু আমি এখানে আছি, এবং আমি এটি শেয়ার করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন একটি শেয়ারিং হয়ে গিয়েছে এবং এখানে একটি লেখা রয়েছে স্টপ শেয়ারিং। আপনি চাইলে আপনার কাজ হয়ে গেলে আপনি স্টপ শেয়ারিং প্রেস করে আপনি বন্ধ করে দিতে পারেন। আপনার বন্ধু যখনই এটাতে ক্লিক করবে ঠিক তখনই গুগল ম্যাপ আপনাকে নিয়ে চলে যাবে। এই হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে গুগল ম্যাপে যেতে হবে। ম্যাপের যে অপশনটা আছে মোবাইলের, আমি ম্যাপে চলে যাব। ম্যাপে যাওয়ার পরে আমি এইখানে একটা আইকন দেখতে পাচ্ছি, আমি এখানে একটু প্রেস করব এবং একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন বন্ধুরা, লোকেশন শেয়ারিং নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটু প্রেস করুন, শেয়ার লোকেশন, এবং আপনি এর মাধ্যমে চাইলে আপনার লোকেশনটা আপনি বিভিন্ন অ্যাপস এবং মেসেজের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপে আবার চুজ করলাম। আমি আমার ওই বন্ধুকে আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সি মাই রিয়েল লোকেশন গুগল ভিজিট। আপনার বন্ধু যখনই এই লিঙ্কে ক্লিক করবে সাথে সাথে তার ফোনে থাকা যেই ম্যাপটি রয়েছে সেখানে নিয়ে যাবে এবং সে আপনার লোকেশনটা দেখতে পাবে। বন্ধুরা, ট্রিক্স নাম্বার 2তে থাকবে, আপনি আপনার হোয়াটসঅ্যাপটি যেটা মোবাইলে লগ ইন করা আছে সেই হোয়াটসঅ্যাপটি আপনি কীভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনি ব্যবহার করতে পারবেন তার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনার লিঙ্কে প্রবেশ করলেই, হোয়াটসঅ্যাপের লিঙ্কে প্রবেশ করলেই এমন একটি ইন্টারফেস চলে আসবে সামনে। এই ইন্টারফেস সামনে আসার পরে এরপর হচ্ছে আপনি মোবাইল দিয়ে কাজ করবেন। আপনার মোবাইল থেকে সর্বপ্রথম চলে যাব 3 ডটে। আমরা 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ ওয়েব। আমরা এখানে একটি ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক এ ডিভাইস,
আমরা এখানে একটি ক্লিক করব এবং এমন একটি ইন্টারফেস আসবে, ওকে দিয়ে দিব। এরপর হচ্ছে আমার ক্যামেরা অন হয়ে যাবে আর একটি কিউআর কোড স্ক্যান করার জন্য বলবে। তখন মোবাইল দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপে থাকা সেই কিউআর কোডটি আমরা এখান থেকে স্ক্যান করলেই আমাদের মোবাইলের যেই হোয়াটসঅ্যাপটি লগ ইন করা আছে সেটি অটোমেটিক্যালি কম্পিউটার লগ ইন হয়ে যাবে। বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের মাঝে মধ্যেই কিছু লেখার ক্ষেত্রে বোল্ড অথবা ইটালিক লেখা লিখতে হয়, আর তার জন্য একটি ট্রিক্স রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে, যেমনটি আমি দেখাচ্ছি। যদি লেখা বোল্ড করতে হয় সেক্ষেত্রে একটি স্টার মার্ক দিয়ে এরপর আমরা লিখব BOLD, প্রথম স্টার মার্ক এবং শেষে স্টার মার্ক দিলে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে। এরপর যদি লেখাটি ইটালিক করতে হয়, যেটা হচ্ছে একটু বাঁকাতে হয়, তখন আমরা কিভাবে দিব? আমরা এই চিহ্নটি দিয়ে দিব, এরপর আবার শেষে এই চিহ্নটি দিয়ে দিলে আমাদের লেখাটি কিন্তু বন্ধুরা একটু বেঁকে গিয়েছে। এখন কথা হচ্ছে যদি বোল্ড ইটালিক দুটোই একসাথে করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে? প্রথমে স্টার মার্ক, তারপর এই চিহ্ন, শেষে এই চিহ্ন এবং স্টার মার্ক। আমাদের লেখাটি বোল্ড এবং ইটালিক দুটো একসাথে হয়ে গেছে বন্ধুরা। এভাবেই আপনি চাইলে আপনার লেখার মাঝে যখনই লিখবেন তখনই আপনি চাইলে লিখতে পারেন, সেক্ষেত্রে লেখার সৌন্দর্য আরও বেড়ে যাবে। ঠিক এইরকম। বন্ধুরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকালে আমরা বন্ধুবান্ধবদের মাঝে অনেক সময় কোনো ছবি পাঠিয়ে থাকি অথবা কোনো ডকুমেন্টস ছবি আকারে পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা চাইলে ছবিটি পাঠানোর আগে আমরা ছবিটি এডিট করে নিতে পারি সীমিত পরিসরে। সেটা কীভাবে এবং আমরা ক্রপ করতে পারি কীভাবে, আমরা সেটা এখন দেখছি। আমরা সর্বপ্রথম বন্ধুর চ্যাট লিস্টে চলে গেলাম, সেখান থেকে আমরা একটি ফাইল নিব। আমরা এই ইমেজটি নিলাম, যদি পাঠাতে হয় সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে প্রেস করে আমরা সেন্ড করে দিই। আমরা পাঠানোর আগে এখান থেকে কিছু এডিট আমরা করতে পারি চাইলে, যেমন এখানে আমরা সর্বপ্রথম একটি ক্রপের চিহ্ন দেখছি, একটি ইমেজের চিহ্ন দেখছি, টেক্সটের চিহ্ন দেখছি এবং আমরা একটি পেন্সিল মার্ক দেখছি। ক্রপ থেকে আপনি চাইলে আপনার ছবি রিসাইজ করে নিতে পারবেন, ঠিক এইভাবে। ডান, এবং ক্রপ হয়ে গেল। এরপর হচ্ছে আমি চাইছি কিছু ইমোজি ব্যবহার করব, সেক্ষেত্রে ইমোজিতে ক্লিক করে আমরা একটি ইমোজি ব্যবহার করলাম। এরপর আমরা চাইলে এখানে কোনো কিছু এক্সট্রা লিখে দিতে পারবো। ডান, এবং চাইলে আপনি দুহাত ধরে এটাকে ঘোরাতে পারবেন ডানে বামে, যে কোনো স্টাইলে। এরপর তৃতীয় চিহ্নটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটি পেন্সিল মার্ক। আপনি চাইলে আপনার বন্ধুকে কোনো কিছু মার্ক করে বুঝিয়ে দেওয়ার জন্য এই চিহ্নটি ব্যবহার করবেন, যেমন এইরকম মার্ক করার জন্য এই পেন্সিলটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা হোয়াটসঅ্যাপের নতুন আরও একটি ফিচার অ্যাড হয়েছে, সেটি হচ্ছে আমি যখন কোনো বন্ধুকে SMS পাঠাতে চাই সেক্ষেত্রে আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পরে এই যে কর্নারে যে বাটনটি রয়েছে এটি যদি আমি প্রেস করি সেক্ষেত্রে এটি আমাকে নিচে যেতে সহায়তা করে। নিচে যাচ্ছি মানে এটা চাপ দিলে আমি নিচের লাইনটিতে অটোমেটিক্যালি চলে যাচ্ছি। কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি চাইলে কম্পিউটারের মতো করে হচ্ছে মেসেজটি সেন্ড করতে পারবেন, যেমনটি আমরা কম্পিউটারে মেসেজ টাইপ করার পর ইন্টার প্রেস করলে মেসেজটি চলে যায়, ঠিক সেরকম। তার জন্য সর্বপ্রথম আমাকে ব্যাগে যেতে হবে, তারপরে চলে যাব আমরা 3 ডটে।
থ্রি ডট থেকে আমরা চলে যাব সেটিংসে। এখান থেকে আমরা চলে যাব চ্যাট দ্বিতীয় অপশনটিতে, এবং আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ইন্টার কি উইল সেন্ড ইউর মেসেজ। আমরা যদি এই অপশনটিকে বন্ধুরা অন করে দেই সেক্ষেত্রে কি হয় দেখি। আমি যখন কোনো মেসেজ টাইপ করছি, মেসেজ টাইপ করার পরে যখন আমি আগে এইখানে যে বাটনটি ছিল এখন কিন্তু সে বাটনটি নেই বন্ধুরা। এখন আমি এখানে প্রেস করলে SMS চলে যাবে সরাসরি আমার বন্ধুর কাছে। বন্ধুরা আমাদের 5টি হোয়াটসঅ্যাপ ট্রিক্স এখানে শেষ হচ্ছে, কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদের জন্য একটি বোনাস ট্রিক্স রেখেছি, এখন সেটি দেখাতে যাচ্ছি। আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে যাওয়ার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি স্টার্টেড মেসেজ। আমরা এখানে চলে যাব। আমি দেখতে পাচ্ছি এখানে ফাঁকা রয়েছে বন্ধুরা। এই স্টার্টেড মেসেজ কি কাজে আসে এখন আমরা সেটা দেখব। আমি আমার বন্ধুর একটি মেসেজে চলে যাচ্ছি। যাবার পরে আমি চাচ্ছি আমার বন্ধুর এই মেসেজটি সেভ করা থাকবে। সে যদি অন্য কোনো মেসেজ পাঠায় আমি চাচ্ছি তার শুধুমাত্র এই মেসেজটি সেভ করে রাখার জন্য। তার জন্য অনেকে হয়তো স্ক্রিনশট ব্যবহার করে রাখেন, কিন্তু স্ক্রিনশট ব্যবহারের কোনো দরকার নেই বন্ধুরা। আমি চাচ্ছি এই মেসেজটি হোয়াটসঅ্যাপের মধ্যেই সেভ করে রাখার জন্য। তার জন্য আমাকে একটি মেসেজ ট্যাপ করে ধরতে হবে। মেসেজ ট্যাপ করে ধরবো এবং আমরা উপরে একটি স্টার মার্ক দেখতে পাচ্ছি, স্টার মার্কে ক্লিক করব। বাস এখন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আমরা আবার থ্রি ডটে ক্লিক করব এবং আমরা বরাবরের মতন স্টার্টেড মেসেজে চলে যাব। এখানে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে মেসেজটি ট্যাপ করেছিলাম সেই মেসেজটি কিন্তু এখানে এখন শো করছে, এবং মেসেজটা সে আমাকে কখন পাঠিয়েছিল তার কিন্তু একটি সময় এখানে দেয়া আছে, 10:50। ঠিক এইভাবে আপনি আপনার বন্ধুর মেসেজটি, গুরুত্বপূর্ণ মেসেজটি আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সকলকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।